এখানে সরকারের মধ্যে একটি মহল রয়েছে, একটি গোষ্ঠী রয়েছে, তারা ফ্যাসিস্টদের হয়ে কাজ করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2005 সাল থেকে আজকে প্রায় 20 বছর যাবত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। তার আগে এটি ব্রিটিশ আমল থেকে পাঠশালা থেকে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় উন্নীত হয়েছে। কিন্তু ঢাকার বুকে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে এখানে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, এটা বারবার বঞ্চিত করে আসা হচ্ছে এবং শিক্ষার্থীরা সেই 20 বছর যাবত এই দাবিগুলো উত্থাপন করছে। বারবারই আশ্বস্ত করা হয়, কিন্তু দিন শেষে খুব বেশি উন্নয়ন হয় না। তো সর্বশেষ যে 3টি দাবি উত্থাপন করে আজকে এই লং মার্চ করেছে, সেখানে ন্যাক্কারজনকভাবে হামলা চালানো হয়েছে। আমরা দাবি করব যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে শাস্তির আওতা নিয়ে আসা। ভাই 30 জনেরও বেশি আহত হয়েছে আজকে, ওরা যারাই শৃঙ্খলভাবে আহত যাচ্ছিল, হয়েছে- পুলিশ যে লাঠিচার্জ বা টিয়ার শেল নিক্ষেপ করছে, এই বিষয়ে কি বলবেন যে আগের রূপই কি এখনো পুলিশের মধ্যে আছে কি? এটা তো খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা। যেহেতু এই সরকার, এই গভর্নমেন্ট হচ্ছে ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে থাকা একটি সরকার। তো ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটা সরকার কিভাবে করে শিক্ষার্থীর উপর হামলা করতে পারে? নিঃসন্দেহে আমরা মনে করি এখানে সরকারের মধ্যে একটি মহল রয়েছে, একটি গোষ্ঠী রয়েছে, তারা ফ্যাসিস্টদের হয়ে কাজ করছে। তো তাদেরকে চিহ্নিত করে সরকার ব্যবস্থা নেবে আর দ্রুত সময় ন্যায্য দাবিগুলো মেনে নেবে।